নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ধীরে ধীরে তো শীত প্রায় চলেই গেল। আমাদের এখানে এখনো প্রায় শীত যেতে 4 মাস। দিন গুনছি কবে এই শীত কাটবে। বহুদিন ভালোভাবে সূর্যের আলো পায় না, আর যেদিন সূর্যের আলো পায় সেদিন এত ঠান্ডা লাগে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। আজকে খাবার বানাচ্ছি, তো ভাবলাম অনেকদিন বড় ভিডিও বানানো হয় না, আজকে আপনাদের সাথে শেয়ার করি। মটরশুঁটিটাকে ভালো করে পেস্ট করে নিয়ে একটুখানি আদা পেঁয়াজ রসুন পেস্টের সাথে আর একটু হালকা কালো জিরের সাথে আমি হালকা করে কষে নিলাম। এটাকে একটুখানি কষিয়ে এই যে শুকনো হয়ে গেল পেস্ট মতো, এটাকে সাইড করে রেখে দেব। এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে কি বানাতে চলেছি। আজকে আমি কড়াইশুঁটির পরোটা বানাবো। লুচি বানাবো ভেবেছিলাম, কিন্তু এত আমাদের এখানে প্রসেসড ফুড খাওয়া হয়, আলাদা করে আর এতটা তেল খাবো না ভেবেই ভাবলাম লুচি ছেড়ে পরোটাই বানিয়ে দিই। তো এই যে আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম, তারপর ভালো করে যেভাবে মোমোর জন্য বা পিঠের জন্য পুর ভরে ভেতরে, সেভাবেই কড়াইশুঁটির পুরটা ভালোভাবে ভরে লেইগুলো বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে হালকা একটু ফোঁটা তেল দিয়েই পরোটাটা ফেলেছিলাম, আর দেখুন পুরো লুচির মতো ফুলে উঠেছে। দেখেই এত আনন্দ হয়েছে। যারা রুটি লুচি করেন তারা জানেন যে লুচি যখন ফোলে বা রুটি যখন সেকার সময় ফুলে যায় তখন কতটা বেশি আনন্দ হয়, স্যাটিসফ্যাকশন আসে যে হ্যাঁ চলো আজকে খুব ভালো হয়েছে কাজটা। তো এখনো বাড়িতে কোনো কাজই করিনি, এটা খুব একটা গর্বের সাথে বলছি না, কিন্তু আমি এমনটা নয় কোনো কাজ পারি না। যেহেতু আমি একা থেকেছি অনেক ছোট থেকেই, সেহেতু সব কাজই একাই করতে পারি। শিখতে হয়েছে। ওই বলে না, ঠেলা না পড়লে বেড়াল গাছে ওঠে না, সেরকমই একটা ব্যাপার। কিন্তু কোনোদিনই বাড়িতে মা বা দুই বৌদি কেউই কোনোদিনই আমাকে কাজ করার জন্য বলেনি যে তুই এটা করে দে বা তুই ওটা কর। তো বাড়িতে করার অভ্যেসটা নেই। তো এখানে এসে রোজই করতে হয়, কিন্তু অভিজিৎ আগেও বলেছি ভীষণ সাপোর্টিভ। আমি যদি কোনোদিনও বলি যে আজকে আমার ইচ্ছে করছে না, ভালো লাগছে না, ও নিজের থেকেই বলে ঠিক আছে চলো আজকে আমি করে নিচ্ছি। তারপর যখন ঝগড়া হয় তখন যদিও বলে যে তুমি বলো আমি তোমাকে এই দিন এই করে দিয়েছি, তো সেটা বড় কথা নয়, কিন্তু করতে দেয় না। যাই হোক, রুটি তো হয়ে গেল, পরোটা তো হয়ে গেল, তার সাথে ভাবছি আজকে একটুখানি তড়কাও বানাবো। সবুজ মটর সেদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে, একটু জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, আর দেখলেন একটু আগেই দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা, আর তার সাথে একটুখানি হলুদ আর নুন, একটুখানি লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে শুকনো শুকনো করে একটুখানি ভাজছি। এটার থেকে তেল বেরিয়ে চলে এলেই দিয়ে দিলাম এই সানরাইজের তড়কা মশলা। এরকমভাবে দেখাচ্ছি কারণ আমার কাছে বাড়িতে প্রচুর মশলা আছে যেটা আমি গোটা এমসকে দিতে পারি। তো এই যে সেদ্ধ কলাইটা প্রেশার কুকারের মধ্যে আছে, যেটা আমি এখন এই কষা মশলাটার ওপরে দিয়ে দেব। আমি আলাদা করে কিন্তু অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ওই সানরাইজের তড়কা মশলা যেটা, সেটা। তড়কাটা আজকে আর ভেজ করব না, তার জন্য দুটো ডিমও ভেজে নিলাম। ওই তড়কাটার মধ্যে এই ডিমগুলো ডিমটা ভেজে দিয়ে দেবো আর কি। ডিম ভুর্জিটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি এই ডিমটা ঢেলে দেবো তড়কার মধ্যে। ডিমটা দিয়ে দিলাম, এবার এটা একটুখানি ফুটুক। তার মধ্যে চলুন দেখে নিই আমার কয়েকটা পার্সেল এসেছে, কি কি এসেছে আপনাদের সাথে শেয়ার করি। সে দেখছি পার্সেলটা খোলা, তার অভিজিৎ ওর জিনিসপত্রগুলো নিয়ে এরকমভাবে খুলে রেখে দিয়ে চলে গেছে। তো যাই হোক, দেখিয়ে দিই, এটা নিয়েছি একটা সিরাম, অর্ডিনারির বোধহয় ওই হাইলুরনিক সিরাম একটা, যেটা স্কিনকে ভীষণ ব্রাইটনিং করতে হেল্প করে। তো এটা একটা নিয়েছি। আমি এর আগে এটারই স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করতাম অ্যাজ এ সিরাম, খুবই ভালো,
খুবই ভালো রিভিউ আমি দেব, কিন্তু এই হাইলুরনিক অ্যাসিড আমি কখনো ইউজ করিনি অ্যাজ এ সিরাম, তো ইউজ করি। এটা হচ্ছে আমার ফেস ওয়াশ, যদিও এটা এখানে আমাকে ডক্টর রেকমেন্ড করেছে সেরাভির। যদি কারোর মুখে পিম্পল হতে থাকে, অ্যাকনে প্রবলেম হতে থাকে, এই যে ডিফারেন্ট জেল যেটা আর এর আগে সেরাভির যে ফেস ওয়াশটা দেখালাম, সেই ফেস ওয়াশটা যদি কেউ ইউজ করতে পারো, মানে আমি সাজেস্ট করব করতে, কারণ আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি উইদিন আ মান্থ। তো চাইলে করতে পারো। আর তারপরে দেখতে পাচ্ছ তো, এটা একটা ময়শ্চারাইজার, আমি সেরাভির পুরো প্যাকেজ নিয়ে নিয়েছি। আর এটা একটা ময়শ্চারাইজার যেটা ইন্ডিয়াতেও এখন ভীষণ ফেমাস, কসরক্সের। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট। এটা আমি ইউজ করি না, কিন্তু অভিজিৎ ইউজ করে। আমি অ্যাজ আ মানে ময়শ্চারাইজার ইউজ করি নিউট্রোজেনার হাইড্রো বুস্ট, ভীষণ ভালো। এটাও খুব ভালো, কিন্তু সামহাও এটা আমার মুখে একদম স্যুট করে না। এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে দুটো রোল অন, বেশ অফারে ছিল $9। এখন থেকে আমি আর বেশি টাকায় কনভার্ট করব না, কারণ টাকায় কনভার্ট করতে গেলেই এত টাকা, মানে যখনই বুঝতে পারি তখনই বুকের কাছে বড্ড ব্যথা লাগে। কিন্তু এই দেশে থেকে ডলারে ইনকাম করে টাকাতে কনভার্ট করাটা উচিত নয়। তো আমার আর অভিজিতের সব কিছু মিলিয়ে এখানে প্রায় ওই 20,000 টাকার মতন প্রোডাক্ট ছিল। চলুন, আমার তরকাটা প্রায় হয়ে এসেছে। এরপরে দেব একদম লাস্ট টাচ। এই ঘিটা কিনেছিলাম কোনার্ক থেকে, আমুলের একটা ঘি। তো এই ঘিয়ের সাথে আমি একদম ছোট ছোট করে রসুনগুলোকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দেব। আর একটুখানি আমার উচিত ছিল একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দেওয়ার, কিন্তু আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা যেহেতু আগেই একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি, আমি আর দিইনি। তো ওটাকে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে ঢেলে দেব এটার মধ্যে। তো এটাই হয়ে গেল আমার আজকে তরকার, মানে একদম সিক্রেট রেসিপি। কারণ এটা দেওয়ার পরেই আমি দেখেছি একটা আলাদা রকম টেক্সচার চলে আসে তরকার মধ্যে। আমার কাছে কসুরি মেথি ছিল না, তাই ধনে পাতাই দিয়ে দিলাম। বাঙালি তো জুগাড়ু একদম। আর এই যে আমার মটরশুঁটির পরোটা আর এগ তরকা একেবারে রেডি। দেখে বলুন তো কেমন হয়েছে? খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই রান্না করার পরে ঠিক মানে বাঙালিদের এই একটা অসুবিধে না, মানে কি করা যাবে, একটুখানি রসুনের খোসা, একটুখানি পেঁয়াজের খোসা, তার মধ্যে আমার এত হেয়ার ফল হচ্ছে, টুকটাক করে নোংরা হয়েই যায়। তো এই রান্না করার পরে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার না করে নিলেই নয়। এখানে তো আপনারা জানেন সব কাজ নিজেকেই করতে হয়, তাই নোংরা বাড়িয়ে লাভ নেই। ওই 2 দিন পর পর আমি কিচেনের যে সারফেসটা আছে এটা একটুখানি ভ্যাকিউম করে নিই, যাতে নোংরা বেশি কিচেনের মধ্যে পড়ে না থাকে। ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করি না কেন, তাও শুধু মনে হয় যদি একটা ফুল ঝাড়ু থাকতো, তাহলে বোধহয় মন থেকে ওই রুটিটা ফোলার মতো যে স্যাটিসফ্যাকশনটা, সেটাও বোধহয় ঝাঁটা দিয়ে পেতাম। আর আজকে দেখুন চাঁদটা পুরো গোল হয়ে আছে। সব কিছু করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল। আমার এই চাঁদ, মানে চাঁদের প্রতি আমার একটা আলাদা রকম আকর্ষণ আছে, আমার বন্ধু বান্ধবও জানে। তো আমার ব্যালকনি থেকে না চাঁদটা খুব সুন্দর দেখা যায়। মন ভরে আমি চাঁদ দেখছিলাম, আর বাড়ির কথা, বন্ধু বান্ধবদের কথা খুব মনে পড়ছিল। চলুন, আজকের মতো অনেক গল্প করলাম, আবার দেখা হবে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।